কি বৈষম্য দূর করা হলো না শরিয়াকে জবাই দেওয়া হলো? শরিয়া আইন করবে না বলেই প্রকাশ্যে মিডিয়ার সামনে পুরুষদেরকে পাশে সরিয়ে যে ছেলে বন্ধুরা সরেন, মেয়ে বন্ধুরা আসেন, বৈষম্য দূর করতে হবে। এটা কি বৈষম্য দূর করা হলো না শরিয়াকে জবাই দেওয়া হলো? মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাটপাখার প্রার্থী মাওলানা ইসমাইল সিরাজ মাদানী, আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি, লক্ষ কোটি মুক্তিকামী জনতার রাজনৈতিক, আধ্যাত্মিক ও চারিত্রিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নারায়ণগঞ্জ 4 আসনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও হাটপাখার শুভাকাঙ্ক্ষী ভোটার সমর্থকবৃন্দ, এই যে 5 বছর পর পর একটা নির্বাচন আসে আর আমরা ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করি, কোন আশায়? একটা আশা তো আছে নাকি? একটা চাওয়া তো আছে। কি চাই? যাকে নির্বাচিত করব সে যেন এলাকার দুর্নীতি দমন করে, মানুষের অধিকার ফিরিয়ে দেয়, এলাকার চুরি, ডাকাতি, দুর্নীতি, ইফতিজি, যত অন্যায়, অবিচার, অনিয়ম আছে এগুলো দূর করবে এবং সমাজে শান্তি ফিরিয়ে আনবে। এর বাইরে কোনো চাওয়া আছে? কিন্তু এই যা যা আমরা চাইলাম এটা দিতে পারে কিসে? এটা আপনাদের জানা আছে? বলেন তো। ইসলাম। পীর সাহেব চরমনাই বহুদিন ধরে, বহু বছর ধরে এদেশের শান্তিকামী, মুক্তিকামী জনতা যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে চায়, বাক্সে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় অনেকগুলো ইসলামী দল মিলে ইসলামের একটি বাক্সের ঘোষণা দিলেন, কিন্তু দেখা গেল বেশি দিন যেতে না যেতেই যিনি ইসলামকে ধারণ করেন, লালন করেন, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের ভোট যিনি এক বাক্সে আনতে চাইলেন, সেই তাকে, তার দলকে ভেনিশ করে নতুন একটি ধারা তারা প্রতিষ্ঠা করতে চাইলেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন করব না। শরিয়া আইনে তো নামাজও আছে, রোজাও আছে, পর্দাও আছে। শরিয়া আইন করবে না বলেই প্রকাশ্যে মিডিয়ার সামনে পুরুষদেরকে পাশে সরিয়ে যে ছেলে বন্ধুরা সরেন, মেয়ে বন্ধুরা আসেন, বৈষম্য দূর করতে হবে। এটা কি বৈষম্য দূর করা হলো না শরিয়াকে জবাই দেওয়া হলো? তাদের নির্বাচনী ইশতেহারে একটাও ইসলামের ধারা পাবেন না। তো বলেন, ইসলামের বাক্স যে এক জায়গায় করার আপ্রাণ চেষ্টা চালালেন পীর সাহেব চরমনাই, সেই বাক্স কি আর ইসলামের বাক্স থাকে? পীর সাহেব চরমনাই সারা দেশের মুরব্বি ওলামায়ে কেরাম, ওলামা বুজুর্গের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়ে ইসলামের বাক্স চেয়েছেন, ইসলামের বাক্সই করেছেন। হয়তো 2-4টা আসন বেশি পাওয়া যাইতো, এটা হলো আপনাদের কথা অনুযায়ী, কিন্তু আমরা মনে করি এখন ইসলামী আন্দোলনের পক্ষে ভোট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। সারা দেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে প্রমাণ করবে এদেশের কোটি কোটি মুক্তিকামী জনতা হাত মাথাকে হৃদয়ে ধারণ করে ইসলামের পক্ষে 12 ফেব্রুয়ারি ভোট হবে হাত মাথার পক্ষে। আমাদের হাতপাখার কর্মী যারা আছেন, হাতপাখা ইসলাম বাস্তবায়ন করতে চায়, ক্ষমতার লালসা করে না। আমাদের রাজনীতি শুরু হয়েছিল ইবাদতের রাজনীতি দিয়ে। আমাদের শক্তি হলো ইখলাস আর তাকওয়া, আল্লাহর উপরে ভরসা। যাদের ভরসা হয় আল্লাহর উপরে, যাদের কর্মে থাকে ইখলাস এবং তাকওয়া, তাদেরকে পৃথিবীর কোন বড় শক্তি কমাতে পারে না। যদি কোন ধরনের কোন জোট বা দলের পক্ষে মেকানিজম করার চেষ্টা করেন, দাঁত ভাঙা
হবে ভোটের দিন যাতে আমাদের ভোট রক্ষা করতে পারি, ডাকাতি করতে না পারে। অবশ্যই যত বড় কোনো শক্তি হোক না কেন মোকাবেলায় দাঁড়িয়ে দিতে হবে। রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, লাগা সোজা করে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ 4 থেকে স্লোগান দিয়ে না, সময় নেই। নারায়ণগঞ্জ 4 থেকে বিশ্বাস চরমাইকে আসনটা উপহার দেওয়া যাবে। শুধু উপহার দেবেন এই ওয়াদা দিয়ে যাবেন নাকি ভোট কামাবেন? মা বোনদের মাঝে, আপনার ঘরের মা বোনদের পর্দার সঙ্গে ছড়িয়ে দিতে হবে। যুবক ভাইরা যুবকদের মাঝে ছড়িয়ে যেতে হবে। বৃদ্ধ বাবাজি আপনাদের বয়স্ক বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে হবে। আলেম ভাইরা আলেমদের মাঝে ছড়িয়ে যেতে হবে। আমাদের সঙ্গে হেফাজত আমির বাবু মহিবুল্লাহ বাবু নগরী আছেন, আমাদের সঙ্গে বিভাগ সভাপতি দাওয়াত মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা